হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টপিক হচ্ছে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে। কিভাবে আপনি খুব সহজেই ক্যানভা থেকে খুব সুন্দর ডিজাইন করতে পারেন। অনেক সময় আমরা বিভিন্ন ডিজাইন এআই থেকে নিয়ে থাকি, কিন্তু অনেক সময় এআইকে কমান্ড দিলে, চ্যাট জিপিটি বা জেমিনিকে কমান্ড দিলে আমাদের মন মতো ডিজাইন হয় না, আমাদের অনেক সময় পছন্দের হয় না। এর জন্য বারবার তাদেরকে কমান্ড দেওয়া লাগে, কিন্তু অনেক সময় আমাদের মন মতো পছন্দ হয় না। এজন্য আমরা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইনের কাজ করে থাকি, যেরকম অ্যাডোবি ইলাস্ট্রেটর, ক্যানভা, বিভিন্ন জায়গা থেকে আমরা এই ডিজাইনের কাজটা করে থাকি। তো আমরা কিভাবে খুব সুন্দর ডিজাইন করতে পারবো, যেটা দেখে মনে হবে যে এটা অরিজিনালি এআই থেকে করা, কিন্তু অরিজিনালি এআইয়ের থেকেও আমরা খুব বেটার ডিজাইন করতে পারি ক্যানভার মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো আমরা প্রথমে এই ক্রোম ব্রাউজারের নিউ ট্যাবে চলে যাব, গুগলের ক্রোম ব্রাউজারে। তারপরে এখানে লিখতে হবে canva.com। canva.com লিখে এন্টার করব। তো অলরেডি আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে ক্যানভাতে। আপনাদের যাদের অ্যাকাউন্ট খোলা নাই তারা এখানে লগ ইন করে নেবেন, কন্টিনিউ টু গুগল করে নিয়ে অ্যাকাউন্টটা খুলে নেবেন। অ্যাকাউন্টটা খোলার পর এই যে এই রকমভাবে আসবে। তো এখান থেকে আমরা এই যে দেখেন বিভিন্ন অপশন আছে, যে এই জায়গা থেকে এই যে কাস্টম সাইজ যে অপশনটা আছে, এই কাস্টম সাইজ অপশনটা খুঁজে বের করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা যেই ডিজাইনটা করতে চাই না কেন সেই ডিজাইনটা আর কি, যে সাইজটা বসাবো। সাপোজ আমরা যদি দেখা যাচ্ছে যে আপওয়ার্কের ডিজাইন করতে চাই, তাহলে আপওয়ার্কের যে ছবিটার যে সাইজটা, এই সাইজটা আমাদেরকে জানা লাগবে। এই জন্য আমরা এই যে ক্রোম ব্রাউজারের নিউ ট্যাবের থেকে যে লিখতে পারি UPWORK আপওয়ার্ক ইমেজ সাইজ, আপওয়ার্ক ইমেজ সাইজ লিখে সার্চ দিলে দেখবেন এটা অল আছে, যে এখানে আমাদেরকে সাইজটা দেখিয়ে দিবে। তারপর আমরা যদি লিখি যে একটা যে আইডি কার্ড সাইজ, আমরা একটা আইডি কার্ড করব, এটার সাইজ সম্পর্কে জানতে হবে। আইডি কার্ডের সাইজ এই যে দেখেন, একটু নিচের দিকে স্ক্রল করলে এই যে আমাদেরকে দেখাচ্ছে এর যে মেইন সাইজটা আমরা কিন্তু এখান থেকে নিতে পারি। আইডি কার্ড ইমেজ সাইজ লিখেও সার্চ করতে পারি আমরা। এই যে এটা আপনারা পিক্সেলে করে নেবেন। হ্যাঁ, দেখি ফাইবার গিগ ইমেজ সাইজ লিখে দেখি। আপনারা যে সাইজের ডিজাইন করতে চান সে সাইজের ডিজাইন এইভাবে লিখে সার্চ করে বের করে নিতে হবে। এই যে 1280, তারপরে আছে যে 769, 1280, সরি 1280, আর এখানে দিব 769। তো দেখেন এটা কিন্তু হবে যে ফাইবারের যে গিগ করি আমরা, বা ফাইবারে যে ছবি আপলোড করি সেটার যে ছবির যে সাইজটা, এই সাইজে আমরা নিতে পারবো। এখান থেকে আপনি যেটা রাখতে চান, ইঞ্চি রাখতে চান নাকি সেন্টিমিটার রাখতে চান, যেটা রাখতে চান। তো আমরা বেশিরভাগ সময় এই পিক্সেলে রেখেই কাজ করি। এখন আমি 1280 দিই এখানে, জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি এই একটা ডিজাইন করে দেখাই। এই যে এখানে ক্রিয়েট করার পর এই যে দেখেন এই ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করছি। আমি ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করার পর এখানে আমার এখানে একটা নতুন পেজ শো হয়েছে।
তো নতুন পেজ যখন শো হয়েছে তখন এমন আসছে। এখন আমরা কি ডিজাইন করব? আমরা কি যে বার্থডে কার্ড, তারপরে আপনার যে সার্চ ডিজাইন অর্থাৎ আইটি রিলেটেড যে সব ডিজাইন, এই ধরনের কোনো ডিজাইন আমরা করতে পারি। তো এই যে দেখেন আমাদের পাশে যে বক্সটা আসছে, এটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। ডিজাইন আছে, তারপরে এলিমেন্টস আছে, তারপরে আছে টেক্সট, তারপরে আছে ব্র্যান্ড, তারপরে আছে আপলোড, টুলস, প্রজেক্ট। এই সবগুলোর কাজ আপনারা এটাতে দেখতে পাবেন। তো আমরা এখান থেকে ডিজাইনেই ক্লিক করি। এখন আপনি যদি বার্থডে উইশ করার জন্য কোনো একটা ডিজাইন করতে চান, তো এখানে বার্থডে লিখতে পারেন, BIRTHDA, বার্থডে কার্ড, CARD কার্ড লিখে ইন্টার করলেন। এই যে এখানে দেখেন যে আমি একটু এটা বড় করি, সরি, কন্ট্রোল মাইনাস, এটা আর বেশি বড় করে দেখানো যাচ্ছে না। এই যে দেখেন এখানে যে এই যে মুকুটের মতো যে চিহ্নটা, এইগুলো হচ্ছে প্রিমিয়াম। তো এই সব ডিজাইন যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই ডলার পে করা লাগবে। তো আমরা ওইদিকে যাব না, আমরা ফ্রি ডিজাইনগুলাই যাব যেগুলার এই যে এমন মুকুট নাই বা প্রিমিয়াম নাই। তো সাপোজ আমি এইটাই নিলাম, এই ডিজাইনটা। তো এই ডিজাইনটা নেয়ার পরে এই যে আমি এখান থেকে এটা সরিয়ে দিব, যে তীরের মতো যে চিহ্নটা, যে কোলাপস কন্ট্রোল, সরিয়ে দেওয়ার পরে এই যে এখানে দেখেন যে এইগুলা সব স্ট্রোক করা। যে আপনি এখান থেকে যে মাউসের এইগুলা ধরে সিলেক্ট করতে পারবেন। তো আমি এই ছবিটা চেঞ্জ করতে চাই, তো আমি সাপোজ এইটাতে ক্লিক করলাম, এই যে এমন মার্ক আসলো। তারপর এখান থেকে ডিলেটেও দিতে পারি, অথবা কিবোর্ড থেকে ডিলিট চেপেও এটা ডিলিট করতে পারি। এই যে আর একটা ছবি আছে, এটাও ডিলিট করে দিব। তো এখানে আমি আমার ইচ্ছা মতো একটা ছবি দিব। তো যেহেতু আমি আমার ইচ্ছা মতো একটা ছবি দিব, সেহেতু যে আপলোড অপশনে গিয়ে আমি এখান থেকে আপলোড ফাইলসে ক্লিক করলে তখন সেখানে আমাদের কম্পিউটারের ডাউনলোড বা আমাদের কম্পিউটারের মেমোরিতে নিয়ে যাবে। সেখান থেকে যে কোনো একটা ছবি আমরা সিলেক্ট করে এখানে নিয়ে আসতে পারি। তো এখানে এখানে এই যে আমার ছবিটাই দিতে পারি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন এই সম্পর্কে পরবর্তী একটা ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো সাপোজ আমি এইটাতেই ক্লিক করি। তো দেখেন এই ছবিটা যে এই যে এমন আছে, আমি এটাকে ইচ্ছা করলে যে ছোট বড়, এই যে দেখেন আমি এই যে মাউস ধরে টানতেছি না, এই যে এমন হচ্ছে। তো আমি যে কি হয়েছে যে এটার সঠিক সাইজে রেখে এটাকে ছোট বা বড় করব। তার জন্য কি করতে হবে আমি আবারও দেখাই। এটার জন্য আপনারা এই যে এই কোনাই ধরে, এই কোনাই মাউসের এই মাউসের লেফট বাটনে চেপে ধরবেন। চেপে ধরে আপনারা কিবোর্ড থেকে অল্টা চেপে ধরবেন। অল্টা চেপে ধরে এটা ছোট বা বড় করতে পারবেন, এই যে যে সাইজে আপনারা রাখতে চান। তো এই সাইজটাই ঠিক আছে। বাইরে একটা ক্লিক করি, এই যে এটার সঙ্গে অ্যাটাচড হয়ে গেল হ্যাপি বার্থডে। এই যে এখানে একটা নাম দেখতে পাচ্ছেন, এই নামটা আমি পরিবর্তন করব। তো এইখানে আমি এটা সিলেক্ট করেও লিখতে পারি, অথবা এটা আমি ডিলিট অপশন দিয়ে বা ব্যাক স্পেস অপশন দিয়ে মুছেও দিতে পারি। সিলেক্ট করা অবস্থায় আমি লিখলাম, আমার নামটাই লিখলাম MUZAHIDULISLAM, মুজাহিদুল ইসলাম। তো আপনারা চাইলে এই লেখাটার যে ফন্টে আছে এই লেখাটার ফন্ট পরিবর্তন করতে পারবেন। এই জন্য আপনাদের এখান থেকে এই যে উপরে
যাইতে হবে ক্যানভা সেন্স। এই ক্যানভা সেন্স নামের অপশনে গিয়ে আপনারা এই ফন্টটা পরিবর্তন করতে পারেন। অবশ্যই এই টেক্সটের ফন্টগুলো পরিবর্তন করার জন্য এই টেক্সটটা সিলেক্ট করে দিতে হবে। টেক্সটটা সিলেক্ট করার পর এখানে আপনারা যেটা ইচ্ছা, যেটা আপনাদের ভালো লাগে সেটা দিতে পারেন। এই যে এই ডিসপ্লে আছে, তারপরে এই যে নোটেবল আছে। আপনি যদি চান যে না আমি ইটালিক ফন্ট দিব, ইটালিক, যে একটু বাঁকা করে ইটালিক বোল্ড লিখে সার্চ করলেন, আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট এখান থেকে চুজ করতে পারেন। এই যে এটা দিই, এটা দেওয়ার পরে দেখছেন এখানে কেমন হয়ে গেছে। এটা দিয়ে দেখি, টেক্সট স্টাইল, হেডিং রেখে দেখি, সাব হেডিং, এই যে ফন্ট আপনারা যেটা খুশি সেটা নিতে পারেন। এখানে এই যে গালফ ডিসপ্লে, এটা নিয়ে আমি এই যে গালফ ডিসপ্লে নেওয়ার পরে এটা এমন হয়ে গেছে। আমি যদি চাই যে এই লেখাটা মুছে দেব, মুছে দিতে পারি। আমি যদি চাই যে এখানে থেকে যে কোনো কিছু মুছে দিব, সেটা দিতে পারি। আমি যদি চাই যে এখান থেকে এটা সরিয়ে দেব, এটাও দিতে পারি। আবার কন্ট্রোল জেড দিয়ে এটা ব্যাক নিয়ে আসতে পারি। এই যে এখান থেকে আমি কিন্তু এই যে কালারটা পরিবর্তন করতে পারি। তো কালার পরিবর্তন করাটা আমি একটু পরে দেখাই, আগে টেক্সটের ডিজাইনটা দেখাই। এই যে এখানে এই যে টেক্সটটা, এই যে মুজাহিদুল ইসলাম, এখানে আমি যদি ইচ্ছা করি এটাকে আমি যে একটু ভিন্ন স্টাইল দিতে পারি। এজন্য এখানে আমাদের যাইতে হবে, এই যে ইফেক্টস নামে যে অপশনটা আছে। এখন আমি যেটা খুশি সেটা নিতে পারি। আমার এটাতে আছে, যদি এটা নিই তাহলে এমন দেখাবে, যদি এইটা নিই তাহলে এই যে এমন হালকা শ্যাডো দেখাবে, এইটা নিলে এমন দেখাবে। এখান থেকে আমি এই অপাসিটি, এই যে থিকনেস, এটা কমাইতে বাড়াইতে পারি। এটা নিলে এমন দেখাবে, এটা নিলে এমন। এই যে এমনটা আমরা যেভাবে রাখতে চাই আর কি। তো এটা খুব সুন্দর দেখাচ্ছে, এই যে এটা খুব সুন্দর দেখাচ্ছে আমার কাছে। এটাও সুন্দর লাগে, এটাও লাগে। আবার যদি আপনারা এটা সিলেক্ট করেন তাহলে এই যে এমন দেখাবে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যেটা খুশি সেটা সিলেক্ট করতে পারেন। এই যে এখান থেকে হ্যাপি বার্থডে আছে, যে এই পাশে ডিপ টেক্সটে এইগুলো আছে প্রিমিয়াম। এই যে যে মুকুটগুলো আছে এগুলো আছে প্রিমিয়াম, এগুলা আপনাদের ডলার পে করে নিতে হবে। তো আমার কাছে আমার পরামর্শ হচ্ছে ফ্রি যেগুলো আছে সেগুলাই আপাতত ইউজ করা ভালো। এই যে আমি এটা নিলাম। আমি যদি চাই এই যে টেক্সট কালারটা পরিবর্তন করে দিতে পারি। এই যে টেক্সট কালার পরিবর্তনের জন্য এই যে এ লেখা যে অপশনটা আছে, এখানে দেখেন মাউসের তীর চিহ্নটা ধরে, আঙ্গুলের মতো এই চিহ্নটা ধরে এই টেক্সট কালার নামে একটা অপশন আসবে। তো আমি টেক্সট কালারে ক্লিক করলাম। এখন আমি দেখি এখান থেকে কোন কালারটা আমার ভালো লাগে। এই যে কালো আছে, তারপরে এই যে গ্রাডিয়েন্ট কালার আছে, যেটা খুশি আর কি নিতে পারেন। তো আমি এই গ্রেডিয়েন্ট কালার এটাই নিলাম। আবার আপনি যদি চান যে কালার আপনি কম বেশি করবেন, তো এখানে এই যে এই অ্যাড নিউ কালারে গিয়ে এই যে এখানে এই প্লাস চিহ্নতে গিয়ে এখান থেকে কম বা বেশি করতে পারেন। এখান থেকে এখানে যেমন খুশি তেমন নিতে পারেন। তো আমার এটাই থাক। এই যে আপনি যদি চান যে এই বেলুনের কালারটা পরিবর্তন করবেন, তা সেটাও করতে পারেন। আবার যদি চান যে না এটা এখানে রাখবো না, এটা এই একটু উপরের দিকে উঠাই দিব, আর এটা এই উপরের দিকে এমন রাখবো, এটাও করতে পারেন।
তো বেলুনের কালার পরিবর্তন করতে হলে এই যে এখান থেকে দেখেন এই 3টা কালার আছে, এই 3টা কালারের যে কোনো একটা কালার আপনি দিতে পারেন। এটা দেখেন আমি এই কালার দিয়াতে এমন হয়ে গেছে। আবার যদি এটা কালার পরিবর্তন করেন, এটা থেকে আপনি কালারটা পরিবর্তন করতে পারবেন। এই যে আমি আবারও এটার কালার পরিবর্তন করব, এই জন্য এটা থেকে ক্লিক করব, এখান থেকে চলে যাব এখানে, এই কালারে গিয়ে এই যে এখানে দিয়ে দিলাম। আমি যদি চাই যে এই যে দেখেন এই পাশে যে ডিজাইন আছে এটা একটু যে হালকা করে দেব, বা এটা একটু গভীরে করে দেব, একটু ওয়াটারমার্ক হবে, এই জন্য আমরা এটা সিলেক্ট করা অবস্থায় এই যে দেখেন এই চিহ্নটাতে টাচ করব, এটা হচ্ছে যে ট্রান্সপারেন্সি থেকে দেখেন, দেখছেন যে যদি হালকা রাখতে চাই এরকম ছায়ার মতো তাও আমরা রাখতে পারি, যদি না এরকম সম্পূর্ণ রাখতে চাই এইভাবেও আমরা রাখতে পারি, আমাদের যেভাবে খুশি। আবার আমরা যদি চাই যে এই বেলুন চারপাশে দিব, এটাকে কপি করব, তো এটার উপর টাচ করে অল্টা চাপবো, অল্টা চিপে এটা টেনে ধরে নিব, টেনে ধরে দেখেন এবার আবারও সিলেক্ট করে এরকম অল্টা চেপে টেনে ধরে নিব। এভাবেও কিন্তু আমরা বেলুনটা নিতে পারি। তারপর আমরা চাই যে এটা একটা মাঝখানে এটা দিয়ে দেব, যে মাঝখানে দেওয়ার পর বেলুনের উপর টাচ করে আমরা যদি চাই যে এই মাঝের বেলুনগুলা হালকা করে দিব, সরি আমি আগে নিয়ে নিই, এই যে মাঝের বেলুনগুলো আমি খুব হালকা করে দিব, এটা অনেক গভীরে দেখা যাবে হালকা ভাবে, এরকম এই যে ট্রান্সপারেন্সি কমিয়ে দিতে পারি। তো এটা আমি 45-এ রাখি। সেম ছবিটা একটু সরিয়ে আনি, তাহলে এটা সিলেক্ট করতে সুবিধা হবে। এটাও আমি ট্রান্সপারেন্সি 45-এ রাখি। ছবিটা মাঝ বরাবর দিয়ে দিই। এভাবেও আমরা রাখতে পারি, তাই না? এই যে এখন দেখেন একটু ডিজাইনটা দেখতে ভালো লাগছে। এই যে আমাদের যে টেক্সট, আমি যদি চাই যে না এটা আরো বড় করব, তো এখান থেকে দেখেন যে ফন্ট সাইজ 54.2 যেখানে লেখা আছে, এখান থেকে আমি সাইজ বাড়াইতে পারি। আমি যদি 96-এ দিই এমন হবে। যদি আমি এটা চাইলে 64-তেও রাখতে পারি, এটা চাইলে 88-তেও রাখতে পারি। তো দেখি কতই রাখলে ভালো হয়। 56 বেটার। এখন আপনারা চাইলে এর উপরে যে মোকআপ দিতে পারেন। মোকআপ করার জন্য এই যে দেখেন এখান থেকে ডিজাইনে যাব, ডিজাইন এলিমেন্টস থেকে যে কোনো একটা সিলেক্ট করি। এই যে এখান থেকে এটা
সিলেক্ট করতে পারি, এলিমেন্টস থেকে একটা বক্স নেই, সরি এখানে আসছে না, দেখি এটাই নেই, সরি এটাও হচ্ছে না। এলিমেন্টস, শেপ, জি এবার আপনারা লক্ষ্য করে দেখেন, এই যে আমি আমার এই ছবিটা এখান থেকে উঠিয়ে দিতে পারি, ডিলিট করে দিলাম। দেখেন এখান থেকে ডিজাইনের পরে যে এই শেপ নেওয়ার জন্য টেমপ্লেট বা স্টাইল, যেটাই টেমপ্লেট না, এখান থেকে আমরা দেখি টুলসে যাই, টুলসে গিয়ে এই যে এই সিলেক্ট আছে, তারপর ড্র আছে, শেপস আছে, এখান থেকে আমরা একটা শেপ নিই, সাপোজ এটাই নিলাম শেপ। তো এটার যে যে স্ট্রোক অর্থাৎ চারপাশটা আমি কোন স্টাইলে নিতে চাই, এমন নিলে দেখেন চারপাশ এরকম আসবে। আবার যদি আমি এরকম নিই, এই যে দেখেন এরকম চারপাশটা এরকম ফাটা ফাটা অবস্থায় আসবে। আর নিয়ে এটা আমরা স্ট্রোক ছোট বা বড় করতে পারি, এই যে এখান থেকে এই যে এমন করে দিলাম। আর এই যে দেখেন যে এই যে চিহ্নটা আছে বৃত্তর মতো, এটা দিয়ে এইরকম আমরা ঘোরাইতেও পারি, ঠিক আছে। তারপরে এই যে অলটা চেপে ধরে ছোট বড় করতে পারি, যেটা খুশি সেটা পারি। এই যে এরকম সোজাভাবেও রাখতে পারি, সোজাভাবে রেখে এই যে সামনে সামান্য একটু উপরে উঠাই দিলাম, আবার অলটা চেপে এটা ডাবল করতে পারি। দেখেন একটা মোকআপ স্টাইল লাগতেছে না। এখান থেকে আবারও আমার যে ছবি আপলোড করা ছিল সেই ছবিটা আমি কি করতে পারি, এখানে দিয়ে দিতে পারি। দেখেন একটু ছোট করে নিই, অলটা চেপে ধরে যেভাবে দেখাইছিলাম। এই যে এমন ভাবেও দিতে পারি। তারপরে যে এই যে এটার যে কালার, এই কালারটা আমি
চেঞ্জ করে দিয়ে দেখি কেমন লাগে। দেখেন সুন্দর লাগে। যে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম। আর যদি এখন যে পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ডে টাচ করা যাচ্ছে না, কন্ট্রোল এ দিলে সব সিলেক্ট হয়ে গেলে হচ্ছে না। কন্ট্রোল এ, এই যে দেখেন এটা ব্যাকগ্রাউন্ড, এই যে এই চারপাশ দেখছেন দাগ উঠছে। এবার ক্লিক করি, দেখেন এটা সিলেক্ট হয়েছে। আমি চাইলে এটার কালার পরিবর্তন করে দিতে পারি। সরি, আসলে সম্পূর্ণটা সিলেক্ট হয় নাই। তো এইভাবে আপনারা ডিজাইনটা করতে পারেন। দেখেন যে এটা আর কি সম্পূর্ণ একটা মোকআপ স্টাইল হয়ে গেছে, যে সম্পূর্ণটাই একটা মোকআপ স্টাইল। আপনারা চাইলে এই যে এটা সিলেক্ট করে দিয়ে এইভাবে সরাইতে পারেন। আর এই যে আপনারা চাইলে এই যে টেক্সট ফন্টটাও আর কি পরিবর্তন করে দিতে পারেন। এই যে হ্যাপি লেখাটা, এই হ্যাপি লেখার এই টেক্সট ফন্টটা পরিবর্তন করে দিতে পারেন। তো এই হ্যাপি বার্থডে লেখাটা আমি ঠিক অন্যভাবে লিখতে চাই, তো এটা ডিলিট করে দিলাম। এর জন্য আমি আবার টেক্সটে যাব। দেখেন এই বাঁ পাশে টেক্সট একটা অপশন আছে, তো এখান থেকে আমি কোনটা সিলেক্ট করব, অ্যাড এ টেক্সট বক্স, অ্যাড এ হেডিং, সাব হেডিং, এটাই আমি নিই। অ্যাড এ হেডিং নিয়ে এখানে লিখলাম হ্যাপি, একটা ইন্টার দিলাম, BIRTHDAY, হ্যাপি বার্থডে। লেখাটা একটু উপরের দিকে উঠাই নিলাম। তো এইটাই আমি রাখবো, এই ফন্টটায় রেখে আমি টেক্সট কালারটা পরিবর্তন করতে চাই। এই যে টেক্সট কালার পরিবর্তন করে দিলাম। টেক্সট কালার পরিবর্তন করার পর এটাকে আরেকটু ভিন্ন স্টাইল দেওয়ার জন্য আমরা ইফেক্টে যাইতে পারি। এখান থেকে দেখেন যেটা আমাদের খুশি সেটা সিলেক্ট করতে পারি, যে কোনটা ভালো লাগে। আমার কাছে এটাই ভালো লাগছে। অলটা চেপে এটা একটু ডাবল করতে পারি, ডাবল করে এই যে হালকা করে এমন করে দিতে পারি। চাইলে আবারও কালারটা আমরা চেঞ্জ করতে পারি। দেখেন দেখে কি মনে হচ্ছে যে সম্পূর্ণটা এআই দিয়ে করা, এমন মনে হচ্ছে কি? আসলে তো এটা তো এআই দিয়ে করা না, এটা তো সম্পূর্ণ আমরা নিজেরা ক্যানভা ইউজ করেই ব্যবহার করছি। এখন আপনি এটাকে কিভাবে ডাউনলোড করবেন এই জিনিসটা খেয়াল করে দেখবেন। দেখেন এই ডান পাশে কোণার দিকে শেয়ার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। অনেক সময় কপি লিঙ্ক করেও করা যায়। দেখেন সি ওয়াল, এইগুলো দেখে নেন আপনারা। যেখানে আর কি নিতে চান, গুগল ড্রাইভ, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক,
তো এখান থেকে এই যে ডাউনলোড যে অপশনটা আছে, এই ডাউনলোড অপশনে যখন টাচ করব, ক্লিক করব, তখন দেখবেন এখানে পিএনজি নামে যে অপশনটা আছে, তো এখানে সাজেস্ট করতে বলছে আপনি কোনটা নেবেন। এখানে সাইজ যেমন আছে ঠিক তেমনভাবে রেখে দিব। যে আমরা নিছিলাম যে 1280 ঠিক যে সাইজ নিছিলাম ঠিক সেভাবেই আছে। এই যে জেপিজি আছে, পিডিএফ আছে, তারপরে ভিডিও আছে, MP4। যে এটাকে কিভাবে আমরা স্লাইড ভিডিও করতে পারি এটা একটু পরে দেখাচ্ছি। তো আমরা এখান থেকে জেপিজিটা সিলেক্ট করব, পিএনজি সিলেক্ট করে করতেও পারি। তো জেপিজি আমার কাছে বেস্ট মনে হয় সব ক্ষেত্রে। তো এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। এইভাবে একটু লোডিং নিয়ে এটা আমাদের ডাউনলোড চলে যাবে। এই যে দেখেন, মুজাহিদুল ইসলাম জেপিজি, দেখছেন ছবিটা আমাদের কেমন আসছে। তো এটা ভিডিও তৈরি করার জন্য কন্ট্রোল A দিয়ে সব সিলেক্ট করি আগে। সিলেক্ট করার পর দেখেন এখানে কোথায় অ্যানিমেশন নামের একটা অপশন আছে। হ্যাঁ, এই যে পেয়েছি অ্যানিমেশন অপশনে গিয়ে দেখেন এটা ঠিক যেভাবে যেটাই রাখতে চান আপনি 5 সেকেন্ডের ভিডিও বানাইতে পারবেন। এখান থেকে এমন হবে, এটা এমন হবে, এটা এমন হবে, এমন হবে, এমন এমন হবে। 5 সেকেন্ডের একটা ভিডিও আপনি এইভাবে বানাইতে পারেন। যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মতো, তাই না? সাপোজ আমি এটাই নিলাম। এই যে এখানে শেয়ার অপশনে ক্লিক করব, তারপর ডাউনলোড, এখানে এই যে MP4 আছে, ঠিক আছে, আপনি যেইটাতে নামাইতে চান সেটাতেই MP4-এ রেখে এখান থেকে আবার সেইভাবে ডাউনলোড করে দিলে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আজকের গ্রাফিক্স ডিজাইনারের সম্পূর্ণ একটা কোর্স, যে আপনারা কিভাবে খুব সুন্দর ডিজাইন করতে পারেন, অ্যানিমেশন ভিডিও ক্যানভা থেকে তৈরি করতে পারেন, A to Z সমস্ত কিছু দেখানো হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম আরও বিভিন্ন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করে ফলো করে রাখবেন, অন্যদেরকেও শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।